আমরা চাই দিদি প্রধানমন্ত্রী। উই ওয়ান্ট পিএম, উই ওয়ান্ট পিএম। দিদির পর তো উন্নয়ন বাড়ছে, আমরা দিদির দিকে চলে যাবো, দিদি যেদিকে যাবে আমরা সেদিকে যাবো। ওই 25,000 টাকাটা জমানো ছিল, এখন ওটা দিয়ে দুধ কিনে খাওয়াচ্ছে ছেলেকে। হ্যাঁ হ্যাঁ। সেই 13 জন শহীদের নাম জানেন? কোন থেকে বলছে? না দিদির পর তো উন্নয়ন বাড়ছে, আমরা দিদির দিকে চলে যাবো, দিদি যেদিকে যাবে আমরা সেদিকে যাবো। সেই তো দিদির তো আমাদের সবই করছে। কৃষি বন্ধুর বাহিনী, সে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, খাদ্যসাথী, জলসাথী, যুবশ্রী, যাই মানে কোনো তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কোনোটা বিনা পয়সা চাল কোনো তার বাকি নেই। দিদি আরো 50 বছর থাকুক। 50 বছর? হ্যাঁ অবশ্যই। কবে থেকে পার্টি করেন আপনি? সিপিএম এর ওই যে 34 বছর আমরা অনেক দেখেছি, ওদের যে সেই শাসানি, সেই চোখ রাঙানি, আমরা তৃণমূলের আমলে আমরা খুব খুশি। আপনাদের বিধায়ক কি তৃণমূলের? উত্তম বারিক মহাশয় আমাদের বিধায়ক, উত্তম বারিক। আচ্ছা, উনার মতো লোক হয় না সত্যি, যে উনি আমাদের বিধায়ক প্রয়োজনে থাকেন। হ্যাঁ অবশ্যই, সুখে দুঃখে যখন ফোন করো তখনই ফোন রিসিভ করবেন, অবশ্যই আপনাদের ফোন ধরে? অবশ্যই। এই হচ্ছে ব্যাপার। আমাদের খুব ভালো, খুব ভালো। উত্তমদার মতো লোক হয় না। খুশি। চাকরি বাকরির কি অবস্থা গ্রামে এখন? যার যেরকম যোগ্যতা অনুযায়ী যা চাকরি হচ্ছে মোটামুটি অবশ্যই, যোগ্যতা যেমন আছে তেমন চাকরি হচ্ছে। তো এবারে কি মানে বিজেপি কি উড়ে যাবে নাকি কি হবে? আমাদের ওদিকে বিজেপি আসতে পারবে না, পটাশপুর তৃণমূলই থাকবে। আপনাদের এখন পটাশপুরে মূল বিরোধী কে, সিপিআইএম না বিজেপি? না বিজেপি বিরোধী, বিজেপি সেকেন্ড। আচ্ছা, শুভেন্দু অধিকারী যাওয়ার পরে কি মেদিনীপুরে বিজেপি এই বারবারন্ত আপনার কি মনে হয়? না, একটু হয়তো বারবারান্ত হয়েছে, ততটা নয়, কমে গেছে। তবে হ্যাঁ এই এখন তো একদম মানে বিজেপি তলানিতে ঠেকে গেছে, শুভেন্দুকে মানুষ আর চাইছে না। আচ্ছা, এই যে 26-এর ভোট কিসের ভিত্তিতে হবে? মন্দির মসজিদ, দেখুন বিজেপি কে রাম মন্দির তৈরি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জগন্নাথ মন্দির তৈরি করেছে। এই যে বিজেপির ধর্মীয় রাজনীতি, হিন্দু মুসলমান হেনা তেনা, তো এই যে 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন ধর্মের রাজনীতির ওই যে মানে কি বলে ধর্মের মেরুকরণ চলবে না। টাকাটা দিয়ে কি করলে? ছেলে দুধ কিনলে, মায়ের দুধ নয়। কন্যাশ্রী 25,000 টাকা পেয়েছে তো? একটা মেয়ের পেয়েছে, একটা মেয়ে পেয়েছে। মেয়েটার বিয়ে ছেলে হয়েছে, ও দুধ নয়, দুধ কিনে খাওয়ায়। ওই 25,000 টাকা দিয়ে দুধ কিনে খাওয়ায়? হ্যাঁ। তাহলে পড়াশোনার কাজে লাগাতে পারো না? আর কি কাজে লাগাবে? বিয়ে দিলি 18 বছর পরে বিয়ে দিলি। 18 বছর? হ্যাঁ। কেন 18 বছর পর পড়াশোনা করতে পারবে না? না। কেন? ওটা দিন আমরা থাকে না, আমরা গরিব মানুষ, সব থাকলে বলে মেয়েটা ইয়ার বাইরে যাবে পাড়ার লোক বলে। হ্যাঁ, তাহলে তোমার তো উপযুক্ত কোথায় পাবো? পাত্রী রাখলে হবে গরিব মানুষের? বলো। ওই 25,000 টাকাটা জমানো ছিল, এখন ওটা দিয়ে দুধ কিনে খাওয়াচ্ছে ছেলেকে। হ্যাঁ। যাই হোক, তখন খাওয়া বড় করতে হবে তো, বলো। সেই 13 জন শহীদের নাম জানেন? দাদা আমি তো নতুন এসেছি, এখানে থাকি না। না, আর 13 জন শহীদের থাকি না এখানে। আপনি এখানে থাকেন না? আপনি জানেন 13 জন শহীদের? হ্যাঁ জানি না তো। 13 জন শহীদের নাম জানেন? 13 জন শহীদ হয়েছিলেন, নাম জানেন? হ্যাঁ, নাম জানি না, কিন্তু ইতিহাসটা জানি। ইতিহাস, নামগুলো যারা শহীদ তারাই তো মেন। হ্যাঁ, নামটা দেখুন, নামটা সর্বক্ষণ মনে থাকে না, ঠিক আছে? তো নামটা মিডিয়ারা বলে দেবেন, নামটা মিডিয়ারা বলে দেবেন। আপনারা জানেন শহীদদের নাম? আপনি জানেন? না, জানেন না আপনারা? দিলীপ দাস, শ্রীকান্ত শর্মা, রঞ্জিত দাস, প্রদীপ দাস, মোহাম্মদ খালেদ, ইনু। কোন থেকে বলছে? না মোটামুটি